নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। তো বাবা এখনো ঘুম থেকে উঠেনি। আজকে আবার সকাল থেকেই কুয়াশা পরিমাণ ছিল, আবার সূর্য উঠছে, আস্তে আস্তে ঠান্ডা পরিমাণ কমতেছে। তো যাচ্ছি পাশের গ্রামে। পাশের গ্রাম বলতে আমাদের গ্রামে আর কি, মাঝখানে একটা ধানের জমি মাঠ আছে, যেদিক দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তো ওটাকে আমরা বলি পূর্বপাড়া। তো ওখানে তো গত পরশু ইট নামাইছিলাম। তো ইটগুলো গতকাল আসার কথা ছিল, তো ইট আসে নাই। এখন একটু খোঁজখবর নিয়ে আসি তা আজকে আসবে কি না, কেন কি যেন আনলো না। কারণ হচ্ছে রাস্তার মধ্যে ইটগুলো রেখে আসছি, এটা একটা টেনশনের ব্যাপার। এই তথ্যগুলো নেওয়ার জন্য যাচ্ছি আর কি। তো খোঁজখবর নিয়ে আসি, আশা করি আজকে এটা আসবে। সকালবেলা হাঁটার সমস্যা হলো কুয়াশায় জামা কাপড় মানে ভিজে যায়। এই সাইডে তো আছে, এক সাইডে সরিষা, এক সাইডে ফাঁকা আছে। আর কিছু কিছু জায়গা আছে দুই সাইডে সরিষা ক্ষেত, ওই দিক দিয়ে হাঁটা খুব মুশকিল। এবছর সরিষা এবছর মোটামুটি ভালোই দেখা যায়, খারাপ না। পরবর্তীতে কি হবে, আমার সময় আছে যে গাছ ভালো হয়, সরিষার দানা পাওয়া যায় না। তো বোঝা যাবে আর সপ্তাহখানেক পরেই বোঝা যাবে সরিষার দানা কীরকম হবে। তো এরকম যদি ওয়েদার থাকে, মানে কুয়াশাও পড়বে আবার রোদ উঠবে, তাহলে সরিষার দানাগুলো ভালো হবে। চলে আসছি ইটের কাছাকাছি। এখানে ইট রাখা আছে। একটু লেবারদের খবর নিয়ে আসি। তো দেখা করে আসলাম, যারা আনবে তাদের সাথে কথা হয়নি, কারণ তারা সকালবেলা মাটি কাটে। মাটি কাটতে কাটতে তাদের আস্তে আস্তে 10টা বাজবে। তো যার মাধ্যমে তাদের সাথে কথা হয়েছে, তার সাথে দেখা করলাম, বললো যে আজকে ইট নিয়ে যাবে। তো দেখা যাক, আশা করি আজকে ইট বাড়ি পৌঁছাবে। তো বাড়ির কাছাকাছি চলে আসছি। এখন সকাল বলি, কিন্তু তারপরে বেলা বেশ ভালোই হয়েছে। বাবাকে খাওয়া দাওয়া করাবো, নিজেও খাওয়া দাওয়া করবো, তারপরে আবার অন্যান্য কাজগুলো আছে, সেগুলো আস্তে আস্তে করতে থাকবো আর কি। এইটা আনতেছে টোটাল 16 জন লোক লাগছে। ওই যে বাড়িটা দেখা যায়, ওই বাড়ির পূর্ব দিকে আছে ইটগুলো। এই বাড়ির দক্ষিণ পাশ দিয়ে আপনার টিপ নিতেছে, দক্ষিণ পাশ দিয়ে। হ্যাঁ, কি টেনশন দূর হয়েছে এখন। ইট আসে না কে, ইট আসে না কে। গতকালকে ওই যে ওরা সবাই একত্র হইতে পারে নাই, যার জন্য কালকে আনে নাই।
16টা করে আসে না? হ্যাঁ 2 4 6 8 10 12 14 16 আর একটা 17 আসছে এটা। না না খেতে লাগে নাই, এটা হচ্ছে পেট ভরা। এটার মুড়ির যে পিঠা আছে না, ওটাও নিজে এখন ফুটা করে নিছে। পলিথিনের মধ্যে মুড়ি ফুটা করে নিচ্ছে, যেমন মন সাজা খেয়ে আসে। কি একটা আছে না দুইটা আছে? ও তোমার বডিগার্ড। আর একটা তো যে ওর বাচ্চা বাচ্চা বেরোচ্ছে ডিম থেকে। 1 মাস লাগবো না? ভক্তরা খেয়ার করে কিনে নিল, অনেক খেয়ার বিক্রি টাকা দিয়ে ভাবছি 2তলা বিল্ডিং করবো নাকি? হ্যাঁ হবো না বৌদি 2তলা বিল্ডিং? ইঁদুরে কাটছে না নিচের গুলো, মানে ইঁদুরে কাটছে। হ্যাঁ বড় বড় ইঁদুর তো। ওইসে লাগবো না, বান্ধা হয়েছে নিয়ে যা এই জায়গা থেকে জায়গায় পাখি। কম নিলে আবার পোষায় না, বেশি করে নিলে এটা খুলে আবার বানবা গেলে আবার তো 10 মিনিট সময় লাগবে। এটা স্বাস্থ্য একটু কমে গেছে কেন? খায় না মেলা হয়েছে। বয়স কয় বছর? 3 বছর বানাইছে না? 3 বছর চলছে মনে হয়, না 2 বছর? হ্যাঁ 3 বছর চলছে। অর্ধেকটি প্রায় আসছে, অর্ধেকটি বেশি হবো না, না অর্ধেকের বেশি হবো না হিট? হ্যাঁ হ্যাঁ অর্ধেক আসে নাই না? রাস্তা দূরত্ব না, দূরত্ব তো বেশি। রান্না করতেছি নিরামিষ তরকারি। হয়ে গেছে, ঝোল দেবো। তরকারি হয়ে গেছে, এখন নামাবো। এরপরে থাকবে হচ্ছে দুধ বসিয়ে দেবো। হ্যাঁ কালি হবে। এখানে ফুলকপি, মূলা, আলু দেয়া, ধনিয়া পাতা, এই দিয়ে তরকারি। আবার বাতাস শুরু হয়েছে, রোদ আছে কিন্তু এই বাতাসের কাছে রোদ কিছুই না, তাই না?
আজকে সিম্পল খাবার দাবার নিয়ে মেষ তরকারি আর দুধ ভাত। এটা না এখনো শেষ হয়নি, আনতেছে এখন। এটা আনতে আনতে সন্ধ্যা হয়ে যাবে। একটু জোরে বাতাস, হ্যাঁ। নিজের মেষ তরকারি মাঝে মাঝে ভালোই লাগে। মূলা নিজেদের, কপি নিজেদের, বেগুন নিজেদের। আলুটা এখনো তোলা হয় নাই। আলু আর মাস এক লাগবো না, লাগবে আরো। ভালো বাতাস, হ্যাঁ। যখন বাতাসের দরকার তখন আসে না। এখন বাতাসের কোনো দরকারই নাই, এখন দেখেন ঝুরি বাতাসের মতো। খেয়ে দেয় খালি একবার লেপে নিছে না, কোনো কাজ আছে খালি লেপে নিচে থাকবা সব লেপে দেবা। 3 ভাগের 2 ভাগ মনে আসলো না। 3 ভাগের 2 ভাগ আসছে মনে হয়। 500 রয়েছে, চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, দূরত্ব তো আছে। দূরত্ব না হলে খরচটা তো সেরকম সারাদিন থাকতে 300 ঢের বিনিময় মানুষ হয়েছে 1500 তো ইটানার কাজ প্রায় শেষের দিকে। আর বোধ হয় 4-500 ইট আছে, অর্থাৎ সন্ধ্যায় শেষ হবে আর কি। ঘন্টা 1-1.5 ঘন্টা সময় লাগবে। লোক আছে তো অনেক। একটা টেনশন দূর হলো, কারণ হচ্ছে রাস্তার মাঝে ইট রাখছিলাম, দেখছিলি ওখানে 2টা রাত্রি চলে গেছে আর কি। তো প্রথম দিন তো আনার সম্ভব ছিল না। তো পরের দিন ভাবছিলাম যে ইটটা আসবে, মানে গতকাল আর কি। তো গতকালও লোকজনভাবে আনতে পারে নাই। তো যাই হোক, আজকে দুপুরের আগে থেকে কাজ শুরু করছে, প্রায় শেষের দিকেই, সন্ধ্যার আগেই শেষ হবে। একটা টেনশন মুক্ত। সামনে যে কাজগুলো আছে চেষ্টা করবো দ্রুত সেগুলো শেষ করার জন্য। বালু আনতে হবে, সিমেন্ট, সব কিছুই। তো আজকে ভিডিও বড় করবো না, এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।